লালে লালেশ্বরী চোখে চশমা পরি, না চশমা নেই, আজকে যাচ্ছি আমি ভাই ফোঁটা দিতে। আজ একদমই ভাই ফোঁটা না, ভাই ফোঁটা অনেক যুগ আগে চলে গেছে, সেটারই ভিডিও পোস্ট করছি। ভাই ফোঁটা দিতে প্রথমেই গেছিলো আমি তোর কাকি বাড়িতে, সেখানে ওর দুই বোন ওকে ভাই ফোঁটা দিল, গলায় আবার মালাও পরিয়ে দিল। কিন্তু গিফট দেওয়ার আমার ভিডিওটা করতে ভুলে যাওয়ায় অমিত আমায় অনেক কথা শুনিয়েছে যে আমার গিফটের ভিডিওগুলো কই। যাই হোক, তারপরে আমি চলে গেলাম আমার জেঠু বাড়িতে। সেখানে গিয়ে আমার দাদাকে বরণ করতে গিয়ে একটা ইচ্ছাকৃত জোরে কুতো মেরে এমন নাটকটা করলাম যেন একেবারেই বুঝতে পারিনি জোরে লেগে গেছে। সম্মানের দিক দিয়ে দেখতে গেলে ও আমার দাদা হয়, কিন্তু ওকে আমি দাদার সম্মান দিতে পারিনি কোনো দিনই। কারণ ও আমার থেকে মোটে 60 দিনের বড়, মানে 2 মাসের বড়। ও হচ্ছে আমার পিসির ছেলে। তো আমার পিসি আর আমার মা আমাদের দুজনকে খুব পিটাতো, আমরা দুজনকে দাদা বোন বলে না ডাকতাম, তো সেই অভ্যাসটাই রয়ে গেছে। কিন্তু যেহেতু আমরা সেম এজ সেম ক্লাস, সো সম্মানটা কেউই কাউকে দিই না। আর এ হচ্ছে আমার ভাই, আমার জেঠুর ছেলে। এও অনেক ছোট আমার থেকে, কিন্তু দেখে মনে হয় না, ইতনা লম্বা হয়ে গেয়া কি মনে হয় যেন কত বড়। যাই হোক, এখানে গিফট নেওয়া দেওয়া সব হলো, আর এখানে অমিতকে আবার সোহিনীও মিষ্টি খাওয়ালো। আর অমিতের কোলে যেই গিফটটা ছিল ওটা সোহিনীর। আর এটা হচ্ছে আমার আরেকটা পিসির ছেলে, এটাও একটা দাদা আমার। সে আসতে পারেনি কাজের সূত্রে, তাই একে অনলাইনেই মিষ্টি খাওয়ানো, ভাইফোঁটা সব সম্পূর্ণ করে গিফটটাও লেনদেন অনলাইনেই করলাম। তারপরে ভীষণ গরম কিছু খেতে ইচ্ছা করছিল বলে দুজনে একটু কোল্ড কফি খেয়ে নিলাম আমরা। তারপরে এখানে বসেছি একটু নাচানাচি করার জন্য। নাচানাচি কমপ্লিট করে বাড়ি ফেরার সময় চোখে দুটো বড় বড় সানগ্লাস পরলাম, দেখলাম যে কীরকম লাগছে আমায়। সেই লোকটি বলল, এত ফোন ঘেটেন না, চোখটা তাহলে একেবারে গোল্লায় চলে যাবে। ওনার কথা আমি পাত্তা না দিয়ে আবার ফোন ঘাঁটতে ঘাঁটতে বাড়ি চলে আসলাম।